পাহাড় সমান পাপ তবুও জান্নাত। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি অংশকে স্পর্শ করে, পাহাড় সমান পাপ তবুও জান্নাত। আমরা অনেক সময় নিজেদের ভাবি, আমার পাপ পাহাড়ের মতো বড়, আমি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো? ভাই ও বোনেরা, হ্যাঁ, মনে রাখুন, আল্লাহর রহমত সেই পাহাড়ের চেয়েও অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আমাদের জীবনে ছোট ছোট ভুল থাকে, বড় বড় ভুলও হয়, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাদের পাপ মাফ করতে সক্ষম। ভাই ও বোনেরা, ভাবুন তো, আমরা যখন ভুল করি, তখন কি আমাদের মা বাবা আমাদের মাফ করে না? ঠিক তেমনি, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল। তবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে নিঃসংশয়ভাবে। এখন একটু কল্পনা করুন, ধরে নিন, আমাদের পাপ সত্যিই পাহাড়ের মতো। আমরা যখন নামাজ পড়ি, দোয়া করি, সদকা করি, তখন সেই পাহাড় একটু ছোট হতে থাকে। প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টা আমাদের আল্লাহর কাছে কাছে নিয়ে আসে। কেন আমরা ভয় পাই? কারণ আমরা ভাবি, আমার পাপ এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ভাই ও বোনেরা, এটি শয়তানের ফন্দি। শয়তান চায় আমাদের হাল ছেড়ে দিতে, কিন্তু যদি আমরা হাল না ছেড়ি, যদি আমরা ফিরে আসি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আপনি যদি সত্যিই চাইবেন, প্রতিদিন একটু একটু করে বদল আনতে পারেন। ছোট ছোট ভালো কাজ করুন, যেমন অন্যকে সাহায্য করা, জ্ঞান শিখা, দুঃখীকে শান্তি দেওয়া। এই ছোট কাজগুলো আল্লাহর কাছে বড় মনে হয়। পাপের বোঝা অনেক বড় মনে হলেও, আমাদের তওবা আল্লাহর কাছে ফেরার রাস্তা খুলে দেয়। মনে রাখবেন, আল্লাহর দরবারে ফিরে আসার জন্য বয়স, পরিচিতি বা অবস্থান কোন বাধা নয়। আপনার বয়স 13 হোক বা 17, আজই আপনি ফিরে আসতে পারেন। ভাই ও বোনেরা, কখনো হাল ছাড়বেন না। ভুল করা মানে আমরা মানুষ, কিন্তু ভুল থেকে ফিরে আসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের ছোট ছোট তওবা, দোয়া ও সদকা আল্লাহর কাছে পৌঁছায়, এবং তিনি আমাদের পাহাড় সমান পাপও মাফ করতে পারেন। শেষে, আসুন নিজের মনকে শান্ত করি। আল্লাহর কাছে ফিরে আসা মানে আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। আমরা যদি বিশ্বাস রাখি, সৎ পথে চলি, এবং তওবা করি, তাহলে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে তওবার তৌফিক দিন, যাতে আমরা জান্নাতে পৌঁছাতে পারি। আল্লাহু আকবার।